আজকে নওশাদ সিদ্দিকী যখন একটা বিধানসভায় একটা বিল পাস করেছে ভাঙড়ে ব্রিজের জন্য, আজকে এতে আমরা খুব খুশি। সরকার সাহেব এই ব্রিজটা করে দিয়েছে, এতে আমরা খুশি। আমরা ভাঙড়বাসী, আমরা দোকানদার, এতে আমরা অনেক খুশি। আরে শওকত মোল্লা তার ক্যানিং এর যে ব্রিজটা সেখানে এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারেনি। আপনারা গিয়ে দেখবেন, আপনার চ্যানেলকে বলছি গিয়ে এবার দেখবেন ওই ব্রিজটার অবস্থা, যে ক্যানিং এর যে নদীর উপরে, মালদা নদীর উপরে যে ব্রিজটা হচ্ছে, গিয়ে দেখবেন এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারেনি, হাফ হয়ে। ওখানে কি হচ্ছে, গুন্ডা রাজ চলছে, দুষ্কৃতি রাজ চলছে। ওখানে একটা পাম্প স্টেশন বলে একটা পাম্প স্টেশন আছে, ওখানে অনেক পুরনো ব্রিটিশ আমলের। সেখানে রাতে বেলা ওখানে গাঁজা খাওয়া হয়, মদ খাওয়া হয়, বিড়ি খাওয়া হয়, ঠিক আছে, আরো অনেক ধরনের দুষ্কৃতিমূলক মানে কার্যকলাপ ওখানে করা হয়। শওকত মোল্লা কি করছে? কিছু করতে পারছে? আজকে নওশাদ সিদ্দিকী যখন একটা বিধানসভায় একটা বিল পাস করেছে ভাঙড়ে ব্রিজের জন্য, আজকে সেইটাকে তার নিজের নাম করার জন্য তিনি এইসব বদনাম ছড়াচ্ছেন। তিনি নিজের এলাকায়, আমি আমি বিগত দিনে আপনার চ্যানেলে বহুবার বলেছি, এখনো বলছি, আজ এই যে শওকত মোল্লা তিনি নিজের এলাকায় কোনো উন্নয়ন করেন। আপনারা ভালো করে গিয়ে দেখুন, যেসব ঢালাই রাস্তাগুলো করেছে সে ঢালাই রাস্তা সাইড দিয়ে ভেঙে 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 পড়ে যাচ্ছে। মানে নিম্নমানের সামগ্রী দিয়ে ঢালাই রাস্তা করা হয়, যার ফলে ঢালাই রাস্তার মাঝখান দিয়ে পুরো ফাটল দেখা গেছে। ক্যানিং এর বহু জায়গায় এরকম আছে যেখানে রাস্তা থেকে পিচ খুলে উঠে পড়েছে, নালা নর্দমার জল যাওয়ার জায়গা নেই। আজকে আপনারা ক্যানিং স্টেশন থেকে বেরিয়ে সামনে অটো স্ট্যান্ড আছে, কি দাঁড়াবেন এখানে দেখবেন, একটু বর্ষা হলে ওখানে অটো স্ট্যান্ডের চারিদিকে পুরো নোংরা জল পুরো জমে যায়, যাওয়া জায়গা না। আজকে ক্যানিং এর মাতলা নদীর ওপরে যে বীজটা, সেই বীজটা এখন মধ্যে হাফ হয়ে পড়ে আছে, কমপ্লিট হতে পারছে না। তাহলে তিনি কি উন্নয়ন করে? তিনি নিজের এলাকায় কি উন্নয়ন করেন? তিনি সারা জীবন শুধু আইএসএফ, ঠিক আছে, বিজেপি, এদেরকে আক্রমণ করতে সারা জীবন তিনি ব্যস্ত। তিনি নিজে এই এলাকায় কোনো উন্নয়ন করে, এবং তার তো নিজের চারিত্রিক অনেক প্রবলেম আছে, তার নিজের পার্টির লোকেরাই বলে, এইসব আমার কানে আসে, আপনারা গিয়ে খোঁজ নেবেন। সুতরাং এই শওকত মোল্লা, এই যে নওশাদ সিদ্দিকীর এগেস্টে এইসব কথাবার্তা বলে অ্যাকচুয়ালি নিজেকে যে কতখানি তারা, সে নিজের যে কতখানি ডুব বসে সেটাকে প্রমাণিত করছে। আর আগামী দিন 2026-এ বিজেপি ক্ষমতায় এলে এইসব শওকত মোল্লা ফতোয়া সব বিজেপি আরএসএস ঢুকে যাবে, যেমন হুমায়ুন কবির রাস্তায় ঢুকে যাচ্ছে। সামনে বিধানসভা ভোট, সেই জন্য কি নওশাদের যারা কর্মী আছে ওখানে টোটাল ভোট, তাদেরকে ডাইভার্স করার জন্য কি এটা করছে? আর কয়েক মাস পর বিধানসভা ভোটের আপনারা শুনতে পাবেন, দামা বেজে যাবে। তাই জন্য যেহেতু সময় খুব কম, এই কম সময়ের মধ্যে নিজের এলাকাতে উন্নতি করতে পারেনি, সুতরাং ভোট তো পাবে না। যদি জোর জবরদস্তি করে কাউকে মানুষকে ভোট না দিতে পারে তাহলে হয়তো জিততে পারে, কিন্তু যদি ভোট দিতে দেয় মানুষকে এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে যদি মানুষ সঠিক ভোট দিতে পারে ক্যানিং এ, তাহলে ওখানে শওকত মোল্লা জিততে মানে অসম্ভব। ভাঙড় ক্যানিং টোটাল এন্টার এরিয়া তো কোথাও জিততে পারবে না। তাই জন্য সে বুঝতে পেরে গেছে, তাই জন্য নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী বা আপনার বিজেপি যারা আছে তাদের উপর ইচ্ছা করে তাদের গাড়ি ভাঙচুর করা, তাদের বাড়িতে গিয়ে শাসানি করা, ভুয়ো ভোটার ধরার নাম করে তাদের বাড়িতে গিয়ে বলে আসছে যে তৃণমূলকে যদি ভোট না দাও তাহলে তোমাকে এখানে থাকতে দেবো না, তোমার বাড়ি ঘর জ্বালিয়ে দেবো, তোমার জায়গা দখল করে নেবো, তোমার ছেলে মেয়েদেরকে রাস্তায় রেপ করিয়ে দেবো, এইসব ভয় দেখিয়েছে। সুতরাং আগামী 2026-এ এই সরকার ধুয়ে মুছে সাফ, এবং নতুন সরকার আসবে এবং নওশাদ সিদ্দিকী তিনি বিরোধী দলনেতা হবেন। নওশাদ সিদ্দিকী তিনি ইতিমধ্যে যারা ঈদের সময় বাড়ি ফিরবে বিভিন্ন জায়গা থেকে, তাদের জন্য বিশেষ ট্রেনের জন্য কেন্দ্র সরকারের কাছে আবেদন করেছে এবং তারা সেটা পাস করে দিয়েছে। কিন্তু প্রশ্ন এখানে, এই সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসে 41 জন বিধায়ক থাকতে নওশাদ সিদ্দিকী কেন? নওশাদ টিএমসির নাম হয়ে যাবে। আজকে কিছু আপনারা ভালো করলে বিরোধী দলনেতা সব নাম হয়ে যাবে তো আপনার সরকারের। সরকারই হচ্ছে আপনাদের, মানে আপনি ভালো কাজ করলে সেটাকে নিয়ে নেবে, খারাপ কাজ করলে বলবে হয়তো বিরোধী দল করেছে। মানে সরকারে এমন একটা অবস্থা, মানে কোনো ভালো কাজ তারা সহ্য করতে পারছে না। আজকে একটা ভালো কাজ হলে সেটা নিজের নামে করে নেওয়া, আর একটা খারাপ কাজ হলে বিরোধী দলদের উপর ঠেলে দেওয়া। এই করে 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 আগামী 2026-এ এই তৃণমূল সরকারের যে ঘোর পতন হবে সেটা মানুষ বুঝতে পেরে গেছে, এবং দিদিমণি নিজেও বুঝতে পেরে গেছে। সেই অধীর তৈরি করে লন্ডনে ছুটেছে। আমি এটা বলবো দিদিমণিকে, যে বিজয় মাল্য, মেহুল চোকসি এবং নীরব মোদীর মতন ওখানে আপনি জমি কিনে ওখানে সিটিজেনশিপ নিয়ে ওখানে থেকে যান, দয়া করে আর পশ্চিমবাংলা ফিরবেন না। পশ্চিমবাংলায় আপনার দরকার নেই। পশ্চিমবঙ্গের মানুষ এখন নতুন কাউকে চাইছে। 2026-এ বিজেপি সরকার ক্ষমতায় আসবে এবং এখানে ইন্ডাস্ট্রি তৈরি হবে, এবং দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোরের মতন যে ন্যূনতম মজুরি এখানকার মানুষেরা পাবে, এখানকার ছেলেমেয়েরা পাবে, এবং এখানে প্রত্যেকটা ছেলেমেয়ের মধ্যে প্রচুর ট্যালেন্ট আছে, এবং তারা আপনার ইয়েতে যাবে, দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোর যাওয়া বন্ধ করে এখানেই কাজ করবে, এখানে রাজ্যের জন্য ভালো কাজ করবে। এটাই মানুষ চাইছে। অন্য আমরা দেখলাম প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে বিশেষ কিছু আনে দেশের জন্য, কিন্তু মুখ্যমন্ত্রী গেলেন দেখলাম শুধু ঘুরছে এখান সেখানে। মুখ্যমন্ত্রী ওখানে জগিং করছে, সেই ভিডিও কুণাল ঘোষ তুলে তুলে প্রতিদিন, তারপর আরো সময় আর প্লাস এসব করছে। কুণাল ঘোষের কাজও এটাই, ও তো কিছু করে না, বেকার নেতাও নয়। 5 লাখ টাকা ব্র্যান্ডে গিয়েছে। হ্যাঁ, ও শুধু ঘুরে বেড়াচ্ছে আর দিদিমণি জগিং করা ভিডিও করছে। আরে ভাই, আমাদের ট্যাক্সের টাকা কি তোমাকে জগিং করতে পাঠানো হয়েছে বম্বে, আপনার লন্ডনে?
তো তুমি ভাই ওখানে থেকে যাও না, তুমি ওখানে সারাদিন সকাল দুপুর বিকেল 3 বেলা জগিং করো, এখানে আসার দরকার নেই। পশ্চিমবঙ্গে ছেড়ে দাও, আগামী 2026-এ বিজেপি সরকার এসে পশ্চিমবঙ্গে বড় ইন্ডাস্ট্রি করবে, এবং এখানে যে ইন্ডাস্ট্রি করা যায় সেটা একমাত্র বিজেপি সরকারই করতে পারবে, এই তৃণমূল সরকার করতে পারবে না। এরা শুধু কাটমানি নিতে পারবে, কাটমানি নিতে পারবে, লোকের বাড়িতে বোম ফেলতে পারবে, লোকের গাড়ি ভাঙচুর করতে পারবে, লোককে ভয় দেখাতে পারবে, জোর জবরদস্তি তাকে দখল করতে পারবে, মেয়েদের ওপর অত্যাচার করতে পারবে, শিশুদের ওপরে রেপ করে মার্ডার করতে পারবে, এইসবই তৃণমূল সরকার করতে পারবে। তৃণমূলের নেতা মন্ত্রীরা এইগুলো করার জন্যই এসছে। সুতরাং মানুষ আর এদেরকে চায় না। আপনি বলবো দিদিমণি, আপনি লন্ডনে থেকে যান, দয়া করে আর পশ্চিমবঙ্গে ফিরবেন না। এখানে নতুন সরকার আসবে এবং নতুন সরকার এখানে ভালো কাজ কিছু করবে এবং এখানকার পশ্চিমবঙ্গের মানুষদের জন্য ভালো কাজ করবে। মুখ্যমন্ত্রী যদি না আসে, এখানে কি পরবর্তী মুখ্যমন্ত্রী অভিষেক হবে? অভিষেককে তো কেউ চেনেই না, মানে ও কে, ও তো কোনো রাজনৈতিক ওর কোনো মানে পরিচয়ই নেই, ঠিক আছে? ওকে ওর দলের লোকেরাই চেনে, আর কেউ চেনে না। ওর কোনো সেরকম মানে কোনো মানে আন্দোলনের মাধ্যমে তো ক্ষমতা ইয়েতে আসেনি, রাজনীতিতে আসেনি। সুতরাং ও দিদিমণির হচ্ছে কোলে বসা সোনার চামচ মুখে দিয়ে এসছেন রাজনীতিতে, তো তাকে কেউ মানে পচেও না, ভালোবাসে না। আগামী দিন 2026-এ বিজেপি ক্ষমতায় আসবে এবং নওশাদ সিদ্দিকী হচ্ছে বিরোধী দলনেতা হবে, আপনারা জেনে রাখুন। আর পশ্চিমবঙ্গে অনেক ভালো কাজ হবে, সেটা আগামী দিন যখন ক্ষমতায় আসবে তখন আমরা এক এক করে মিডিয়ার সামনে তো সব বলা হবে। কারণ একটা প্রেস কনফারেন্স ছাড়া কখনই এখন নতুন কিছু করা যায় না, সরকারের হোক বা বিরোধী দলের ক্ষেত্রে হোক, সেটা আপনারা জানতে পারবেন এবং মানুষ দেখতে পাবে যে ভালো কাজ এখানে হচ্ছে, অনেক ভালো ভালো কাজ। এখানকার ছেলেমেয়েরা খেয়ে পড়ে বাঁচতে পারবে। এখানে এই যে 2 দিন ধরে এখনো এই গান্ধীমূর্তি তলায় যে ধর্ণা দিচ্ছে, সে ধর্ণা দিতে হবে না। একটা পীরজাদাকে প্রার্থী করে দেবে। আরে বাবা, আপনি নিজে থাকেন গিয়ে 26 সেটা দেখুন না, আপনাকে নওশাদ সিদ্দিকীকে ইয়ে দিতে হবে না, তো উপদেশ দিতে হবে না, আপনি নিজে উপদেশটা নিজে নিন। আপনি আগে 26 থাকুন, সেটা আপনার দিদিমণি যদি নিপাত যায় তাহলে আপনারা সপ্তাহে ঢুকে যাবেন ভেতরে এক এক করে। এখনো সুযোগ আছে, আমি এখনো বলছি, এখনো আপনাদের চ্যানেলের মাধ্যমে যে এখনো সুযোগ আছে, আপনারা দয়া করে নিজের জায়গাটা বুঝুন আর দিদিমণি পা ধরা বন্ধ করুন। আর দেখবেন দলে দলে আপনার নেতা মন্ত্রী অনেকেই RSS বিজেপির সাথে যুক্ত আছে, যেই 26-এর গদি বলটাবে সব টুকটুক করে ঢুকতে শুরু করে দেবে, এখনো ঢুকছে অল্প অল্প করে। আপনারা খুব তাড়াতাড়ি ঢুকে যাবেন। সুতরাং এখন এইসব কথা বলে লাভ নেই, আপনার কথা অনেক শোনা হয়ে গেছে, আর বেশি দিন নেই, আপনারা আর ফুটেজে দেবো না, আপনার দিদিমণির কথা বলবো না। আর 2026-এ শুধু ভবানীপুরের লোকসভা দিকে সবাই বিধানসভা দিকে সবাই তাকিয়ে আছে। ওয়ার্ড ভিত্তিকে 2019-এ হেরেছেন, 21-এ হেরেছেন, 2026-এ হারবে। এখন রাজনীতি ভবানীপুর এবং ভাঙড় দুটো সেন্সিটিভ এবং মার্কেটে চলছে, কি বলে ভাঙড় বিধানসভা? অবশ্যই ভাঙড় বিধানসভায় কলকাতা আন্ডারে হয়ে গেছে, এবার দেখুন না কি হয়, খেলাটা কি হয়। আজ নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী ওখানে দেখুন না কি খেলা দেখায় 2026-এ। আপনারা শুধু দেখতে থাকুন, আপনারা যতই তাদের পেছনে লাগবেন ওরা তত তত্তরে এগিয়ে যাবে। ওই যে ওনার গাড়ি আটকে দিয়েছেন বিধানসভাতে, তাতে কি হলো? উনি তো ফুটেজ পেলেন, উনি দেখুন না এবার সমস্ত মিডিয়া চ্যানেল, সমস্ত প্রধান সারির নেতা, প্রধান সারির ন্যাশনাল মিডিয়া, ডোমেস্টিকের সমস্ত চ্যানেলে ওনার দেখাচ্ছে, আপনার সাইড হয়ে গেছে। আপনি বলছেন যে ভাঙড়ে নওশাদ সিদ্দিকী 26-এ ফল করবে, কিন্তু মমতা ব্যানার্জি যাকে বলেছেন ডাক, সেই শওকত মোল্লাকে কিন্তু ভাঙড়ের দায়িত্ব দিয়ে রেখেছে। ও শওকত মোল্লা সব সাইড হয়ে যাবে। শওকত মোল্লা ভাঙড় ওটা পুরো এন্টায়ার ক্যানিং চত্বরে কোনো উন্নয়ন করেনি, শুধুমাত্র লোককে ভয় দেখিয়ে ভোট দিয়ে দেয়নি, তাই জন্য সেই ভোটে জিতে গেছে। ও 2026-এ সব সাইড হয়ে যাবে। এবারে জোরদার কেন্দ্রে আরো 3 ডবল কোম্পানি আসবে ভোটের সময়, দেখবেন আমরা সেই